ভাঙড়ের মাটি আবারও উত্তাল। জমি রক্ষার লড়াইয়ে মুখে কড়া হুঁশিয়ারি কৃষকদের। মুন্ডু কেটে নিলেও জমি ছাড়বো না। সিন্দুর নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিয়ে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে জমি আঁকড়ে আন্দোলন নামতে পারেন শত শত কৃষক। ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানা এলাকায় তারদহ কপাসাইড মৌজায় অবস্থিত পুটিবাবুর ঘেরি নামে পরিচিত 300 বিঘারও বেশি জমি। কৃষকদের অভিযোগ, এক প্রভাবশালী কোম্পানি সেই জমি জোরপূর্বক দখল করে কাঁচা তার দিয়ে ঘিরে দিয়েছে এবং এই কাজে সহযোগিতা করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় কৃষকদের অভিযোগ অনুযায়ী জমিতে প্রবেশ করতে গেলে তারদহ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রাকেশ রায় চৌধুরীর বাহিনীর কৃষকদের হুমকি দিচ্ছে। কৃষকরা জানিয়েছে, ওরা হুমকি দিয়েছে আমাদের হাত কেটে নেবে, কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি মুন্ডু কেটে নিলেও জমি ছাড়বো না। ঘটনার প্রেক্ষিতে লেদার কমপ্লেক্স থানায় কয়েক দফা বৈঠক হয় কৃষকদের সঙ্গে, কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলে দাবি কৃষকদের। ভাঙড়ের এই জমি আন্দোলন ঘিরে সরব হয়েছেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী। তিনি স্পষ্ট জানান, এভাবে জমি দখল হতে দেব না, কৃষকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব। ভাঙড়ে আবার সিন্দুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি ঘটবে। ভাঙড় জমি আন্দোলনের পুরনো লড়াইয়ের মুখ অলিক চক্রবর্তী বলেছেন, এই জমি শুধু জমি নয়, এটা কৃষকের অস্তিত্বের প্রশ্ন। তারদহ অঞ্চলে প্রায় 320 বিঘা জমি জবরদখল করে কৃষকদেরকে উচ্ছেদ করার একটি খবর সামনে এসেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে, এবং সেখানে শোনা যাচ্ছে যে জনৈক রাকেশ চৌধুরী, যিনি সেই তারদহ অঞ্চলের প্রধানের স্বামী, প্রভাবশালী একজন নেতা, তিনি সেই উচ্ছেদের প্রধান কারিগর, এবং তিনি কোনো একটা অজানা কোম্পানির নামে সেটি জবরদখল করছে। এবং তার নামে আরও অভিযোগ যে বিগত এক বছর আগেও তিনি এই ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন, আদিবাসীদের জমি তিনি দখল করার চেষ্টা করেছিলেন, এবং তার নামে সেই অভিযোগ আছে। পুলিশ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা যে কোনো জায়গাতেই কৃষকদের এইভাবে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাই, এবং এই ক্ষেত্রে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং প্রশাসনের কাছে আমরা এই আবেদন রাখছি যে যাতে কোনোভাবেই কৃষকরা সাফারার না হয় এবং এই ধরনের জবরদখলকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। আজকে আমরা শুনেছি যে বিকেল 3টের সময় কেএলসি থানাতে কৃষকদেরকে ডাকা হয়েছে। সেখানে কি আলোচনা হবে জানি না, তবে আশা করব যে কোনো রকম সন্ত্রাস বা কোনো রকম ভয়ের পরিবেশ কৃষকদের বিরুদ্ধে তৈরি করা হবে না পুলিশের পক্ষ থেকে। আমরা কেএলসি থানার ওসির সাথেও কথা বলেছি, তিনি বলেছেন যে আমাদেরকে সরেজমিনে বিষয়টা দেখতে এবং সত্যি কি সেটা বুঝে যেতে। তো সেইটাও আমরা করব অবশ্যই। খুব দ্রুতই আমরা সেই এলাকায় পৌঁছে যাব, সেই এলাকার মানুষদের সাথে কথাবার্তা বলে আমরা দেখতে চাইব যে সমস্ত বিষয়টা ঠিক কি, এবং সেইখানে যদি আমরা কোনো পুলিশের দিক থেকে, প্রশাসনের দিক থেকে বা দেখি যে জবরদখলকারীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, অবশ্যই এর প্রতিবাদ করব, এবং কৃষকরা যাতে তার সম্পূর্ণ অধিকার নিয়ে তারা যে পাট্টা পেয়েছে সেই পাট্টার অধিকারকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারে, সেই ব্যাপারে জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়াই করবে। তো সকলের কাছে আহ্বান যে কৃষক উচ্ছেদের যে পরিকল্পনা সেখানে কিছু কায়েমি স্বার্থান্বেষী লোকজন নিয়েছে, তার বিরুদ্ধে আপনারা সামিল হন। ভাঙড়ের সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের যে জমি হাঙড়দের যে সমস্ত জায়গায় দৌরাত্ম্য চলছে তার বিরুদ্ধে আপনারা সামিল হন এবং তারদহ অঞ্চলে কৃষক মানুষের পাশে দাঁড়ান। অলিক চক্রবর্তী, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র। জমি কমিটির আরেক নেতা মির্জা হাসান জানিয়েছেন, ভাঙড়ের মানুষ এখনো লড়াই করতে জানে। জমি রক্ষার লড়াইয়ে এবারও আমরা একজোট হব। এই যে তারদহ এলাকায় জমি আন্দোলন হচ্ছে, বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? ইতিমধ্যে তো বিষয়টা আমরা জেনেছি, ইতিমধ্যে বহু ওখানকার কৃষক আমাদের সাথে যোগাযোগ করেছে। এটা নিয়ে তারা অনেক আতঙ্কে আছে। তাদের পৈতৃক জমি আছে যেমন তেমন তাদের পাট্টাদার জমি আছে, এবং ওখানে প্রচুর জলাভূমি এবং সরকারি জমি আছে। সেই জমি মালিকদের অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, এবং আমরা ইতিমধ্যে প্রেস বিবৃতিতে জানিয়েছি আমরা চাই এই জমি উদ্ধার হোক, এবং এই জমি যেসব অ্যান্টি সোশ্যালদের হাতে গেছে, এলাকার দুষ্কৃতীদের হাতে গেছে, সেই জমি তাদের থেকে মুক্ত করে স্বাভাবিকভাবে যাদের কৃষকদের জমি কৃষকরা ফেরত পাক। এবং আমরা এটুকু জানাচ্ছি যে আমরা জমি কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি,
আমরা এই জমি মালিকদের পাশে আছি এবং সরকারি জমি জলাভূমি যে শ্রেণী পরিবর্তন আছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো এবং যে কোনো সময় আমরা সেই সাইডে সেই কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করব, সেখানে যাব, তাদের সাথে আমরা যোগাযোগ করব। তার পরবর্তীতে আমরা কোন পদক্ষেপ নেওয়া যায় এবং কী ধরনের আন্দোলন করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। ভাঙড় এলাকায় এর আগে জমি আন্দোলন ঘটেছে, যার অভিঘাত রাজ্য রাজনীতিতে গভীর ছাপ ফেলেছে। আর সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন, তাই প্রশ্ন উঠছে, ভোটের আগে কি ভাঙড় আবার হয়ে উঠবে প্রতিরোধের দুর্গ? কৃষক ও জমি আন্দোলনের শক্তি রাজনীতিকে নতুন মোড় দেবে কিনা সেটাই এখন লক্ষ্য করার বিষয়। ব্যুরো রিপোর্ট, জিআই।